আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখা, দেশকে স্থিতিশীল রাখা কিন্তু খুব কঠিন কাজ, কারণ একটি মিলিটেন্ট সংগঠন। এটা ডক্টর ইউনূসের এটা জবাব দিতে হবে যে উনি যে আইসা এদেরকে শত্রু বানায় দিল। আসলে আমি সেই দিন থেকে ওনার সমালোচনা করেছি, যেই দিন উনি সরলীকরণ করেছেন, এবং উনি কিন্তু এই বাচ্চাদেরকে এই শত্রু বানাইছে। যখন সবার শত্রু বানাইছে। ওয়েস্টার্ন, আপনি আমেরিকাতে থাকেন, পশ্চিমা বিশ্বে কিছু শব্দ ইউজ করা হয়, রকস্টার, মাস্টারমাইন্ড, এখনো পশ্চিমা অডিয়েন্সকে এক শব্দে বলতে আপনি অনেক সময় কার্যকর, কিন্তু এইটার যে রাজনৈতিক এফেক্ট, এইটার যে সামাজিক এফেক্ট, এটা ওনার ভাবা উচিত ছিল। মাস্টারমাইন্ড ওনার বলা উচিত ছিল না। ছাত্ররা তার নিয়োগকর্তা। এখন এটি বলে আপনি জানেন না, আমরা যদি ভবিষ্যৎ বেকায়দায় পড়তে যাচ্ছেন, এবং কাজেই মানে আমি মনে করি এই সরলীকরণ আওয়ামী লীগ যেরকম একভাবে করছে, অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার উপদেষ্টারা আরেকভাবে করছে, এবং এখানে সবাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। দূর থেকে সেই জনগণ তাকিয়ে দেখছে যে ভাই, আমার যে ছেলে মারা গেল, আমার যে 30,000 আহত হলো, কেউ পা হারালো, কেউ চোখ হারালো, আমরা এই নাটক দেখার জন্য, সার্কাস দেখার জন্য। আমার কাছে যে রিপোর্ট ভাই অনেকগুলি প্রশ্ন জমা হয়েছে। একটা প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের কায়দায় বা আওয়ামী লীগের গড়ে তোলা এই 16-17 বছরের ছাঁচেই বিএনপি নিজেকে দেখতে চায় কিনা, বিএনপি নিজেকে দেখতে চায় কিনা, এরকম একটা অবস্থায়। বিশেষ করে আজকের একটি ঘটনা আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সবার প্রিয় ইশরাক হোসেনকে মেয়র পদে নির্বাচিত করা হয়েছে, বা আদালত বলেছেন যে উনি মেয়র হতে পারেন, এবং তিনি হয়তো মেয়র হয়েও যাবেন, হয়ে গেছেন এতক্ষণে। মানে সেই ব্যাপারটা কি আসলে আপনারা খুব ভালো একটা নজির স্থাপন করলেন? সেই হিসেবে 300 জন নির্বাচন অংশগ্রহণ করেছিল, সেটি একটি রাতের ভোটে নির্বাচন হয়েছিল। যারা এখানে সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, তারাই আসলে এমপি হবে। বিএনপি আসলে 300 জন এমপিও পেয়ে গেল, 290 জন, এবং ক্ষমতায় বসে গেল। এরকমটাও আসলে হইতে পারবে কিনা, আপনারা ওরকমই চান কিনা? এবং আপনারা যখন নির্বাচনের কথা বলেন, তখনও আপনাদের একটাই চাওয়া থাকে কিনা কোনো মতে গণভবনে তো আর এখন আপনারা থাকবেন না, গণভবন কিরকম জানি হয়ে গেছে, অন্য মানে প্রধানমন্ত্রী ভবনে গিয়ে আপনি বসবেন, তখন আপনি দেশে আসবেন, এবং তখন আপনি অন্য কথাগুলি বিবেচনা করবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে কথাগুলো বলছিলেন, মনে হচ্ছে যেন বিএনপি চাইলেই আপনার ইশরাক, আমি আজকে পত্রিকায় নিউজটা যেটা দেখলাম সেটা হচ্ছে ইশরাক তার নির্বাচনের আপনার ব্যর্থ হয়েছে এই মর্মে তিনি আদালতে মামলা করেছিলেন। তো সেই মামলারই আপনার একটা মানে আউটকাম হলো আপনার আজকের এই মানে কোর্টের রায়। এখন এটা তো কোর্টের বিষয়, এটা তো আসলে দলের বিষয় না। দল তো এমন কোনো ডেমনস্ট্রেশন করেনি যে আমাদের যারা মানে নির্বাচনে অংশ নিয়েছিল তাদেরকে বিজয়ী ঘোষণা করতে হবে। এটা তো ইলেকশন কমিশন বিজয়ী ঘোষণা করেনি, ইট ইজ দ্য কোর্ট আপনার মানে সেই মামলাটির আপনার রায় দিয়েছে। চট্টগ্রামে রায় দিয়েছে এখন মানে সেটা কোর্টই দিয়েছে, তাই না? এখন আপনি এই কোর্টের রায়ের বিবেচনা বোধ অথবা এটাকে আপনি যে ব্যাখ্যা আপনি দিতে পারেন সেটা আলাদা কথা। আমি যে ব্যাখ্যা দিতে পারি সেই ব্যাখ্যা হচ্ছে বিএনপি অলরেডি ইন পাওয়ার, এবং বিএনপির বাইরে এখন কিছু নাই বাংলাদেশে। ইলেকশন হইলে শাসন করছে, এইভাবেই দেশ শাসন করবে না। বিএনপি ইলেকশন হলে বিএনপি পাওয়ারে যদি আল্লাহর হুকুম থাকে, আমি সবসময় একজন বিশ্বাসী মুসলমান হিসেবে আমি মনে করি যে আল্লাহর হুকুম যদি থাকে, তাই না, মানে রাজ্য ক্ষমতা এগুলো সবই তো আল্লাহর হুকুমের বাইরে কিছু হয় না, এটা আমি গভীরভাবে বিশ্বাস করি। এবং আল্লাহর হুকুম যদি থাকে, আল্লাহ যদি চান, নিশ্চয়ই আপনার জনগণ ভোট দিলে বিএনপি নির্বাচিত হবে, ক্ষমতায় মানে দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু আপনার 290-280 এত ব্রুট মেজরিটির বিএনপি ক্ষমতায় যেতে চায় না, নিঃসন্দেহে না। আপনাকে আরেকটা কথা আমি বলি, বাংলাদেশে মানে আপনার একটা ক্রেডিবল আপনার মানে ডেমোক্রেটিক প্র্যাকটিস থাকুক, একটা জবাবদিহিতা থাকুক। আমরা কোন সংস্কারটা চাই? বিএনপি কিন্তু বারবার একটা কথা বলছে যে আমরা ভোটের জন্য একটা সরকারকে জবাবদিহি করার জন্য যেই আপনার সংস্কারগুলো এসেনশিয়াল, সেই সংস্কারগুলো নিয়ে আমরা আগাই, যে সংস্কারগুলো আপনার পরবর্তীতে গভর্নমেন্ট হিসেবে আপনি করতে পারবেন। এখন আপনার কথার কথা, আপনি ক্লাসে পাঠ্য বই আপনি বাংলা ভাষায় মানে করবেন না সব ইংরেজি ভাষায় পড়াবেন, এটা তো এখন সংস্কারের মুখ্য বিষয় না। আপনার এই যে বারবার ফ্যাসিস্ট সরকার কেন আসে? বিকজ ডিউ টু ইলেকশন। এরা ইলেকশন তোয়াক্কা করেনি। ইলেকশন কথাটা শুনলে তাদেরই গায়ে আগুন জ্বলবে যারা জীবনে ইলেক্টেড হইতে পারবে না, নির্বাচনের মধ্যে ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নাই। রিসেন্টলি আপনি আরেকটা দেখবেন কথা বলছেন, যেটা আমার পার্টিটা ভিন্ন মত পোষণ করেছে, সেটা হচ্ছে সংখ্যানুপাতে মানে আপনার মানে চাই কি বলে মানে নির্বাচন। আচ্ছা রিপন ভাই একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করি। ধরেন আজকে থেকে 1 বছর পরে নির্বাচন হইলো, তো 1 বছর পরে নির্বাচন হইলে আপনারা কি এনসিপি রে ভয় পান যে এনসিপি একটু এখন কিছু আসন পাইলে ওই সময় আরেকটু বেশি আসন পাবে, এরকম মনে করেন? না না না, আমি আদৌ তা মনে করি, আমি ব্যক্তিগতভাবে আমি আদৌ তা মনে করি এবং আমার দলও তা মনে করে। তাহলে আর আপনি ইলেকশনটা তাড়াতাড়ি করার প্রেশার দিচ্ছ যে কথাটা বলে, এটা তো একটা নির্বাচনী সূত্র। গণঅভ্যুত্থান আপনি আশরাফ কায়সার বলেছেন, আপনি বলেছেন একটা দীর্ঘ, আমরা বলবো, কিন্তু বিএনপি দেখেন স্টেক হোল্ডার, বিএনপি কেন বলবে? বিএনপি ওয়েট করবে যখন ইলেকশন হবে, তখন ইলেকশন হবে, আমরা বলবো ইলেকশন না না
অনির্বাচিত সরকার যতদিন ক্ষমতা থাকবে ততদিন এখানে ষড়যন্ত্র থাকতে পারে। এই যে গত 3-4 দিন বাংলাদেশে যে গুজবের ফ্যাক্টরিতে পরিণত হয়েছিল, এই জরুরি অবস্থা রিপন ভাই আপনি আমার থেকে অনেক ভালো জানেন, আপনি গুজবের ফ্যাক্টরির কথা বলতেছেন। আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি শাহাদাত সাহেব চট্টগ্রামে মেয়র হয়েছে, ইশাক